মেহমান আসতেছে, তাকবীর দেন, তাকবীর দেন, মেহমান আসতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের তাফসীর মাহফিলের পরে করেন না। প্রধান অতিথি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম উপজেলার নন্দিত নেতা, সাবেক সফল এমপি এবং বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী নায়েব আমির, সকলের প্রিয় মানুষ ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের ভাই, ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ তাহের ভাই, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি, আমাদের সম্মানিত আমির দায়িত্বশীল ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের সামনে কথা বলবেন। আমি আমার মূল আলোচনা 2 মিনিটের মধ্যে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বিশৃঙ্খলা না করে মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে কিছু সময় বসতে পারবেন না ইনশাআল্লাহ ভাই? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টা। জোরে কন্ত কয়টা? কয়টা? 1 নাম্বার হচ্ছে হালাল রিজিক। 1 নাম্বার কি? জোরে কর। 1 নাম্বার হালাল রিজিক। 2 নাম্বার হচ্ছে সুন্নাতুর রাসূল, ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের অনুসরণ, রাসূলের কর্মপদ্ধতি। অর্থাৎ যে ইবাদত আপনি করছেন, আপনার ইবাদত কবুল হবে তখন এই ইবাদতটা রাসূলুল্লাহর কর্মপদ্ধতির সাথে মিল থাকবে যখন। কথা বুঝতে পারছেন? আপনার জিকির কবুল হবে তখন রাসূলুল্লাহর জিকিরের সাথে মিল হবে যখন। আপনার নামাজ কবুল হবে তখন রাসূলুল্লাহর নামাজের সাথে মিল হবে যখন। আপনার জীবনের প্রতিটি ইবাদত, প্রতিটি কাজ হতে পারে আল্লাহর দরবারে ইবাদত যদি সেটা রাসূলুল্লাহর কর্মপদ্ধতিকে অনুসরণ করে, যদি রাসূলুল্লাহকে অনুসরণ করে করা যায়। অন্যথায় রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে গিয়ে যত ভালো কাজ আছে, যত ভালো নামাজ আছে, যত ভালো জিকির আছে, যা আছে, যদি রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে চলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন আমলকে কবুল করবে না। মাগরিবের কিছু সময় পূর্বে একটা নিষিদ্ধ সময় থাকে, ওই সময় নামাজ পড়া যায় না। ওই সময় কেউ নামাজ পড়লে ওটা হারাম হয়ে যায়। যেমন ঈদের দিন কেউ যদি রোজা রাখে, জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হারাম। তার কারণ ঈদের দিন রাসূল রোজা রাখেন নাই। মাগরিবের কিছু সময় পূর্বে যখন নিষিদ্ধ সময় চলছিল, মদিনার একজন বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়াব, তিনি একদিন দেখলেন মসজিদের মধ্যে ঢুকে এই মুহূর্তে একজন ব্যক্তি লম্বা লম্বা সূরা কেরাত দিয়ে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষ করার পরে সাঈদ ইবনুল মুসাইয়াব তাকে ডেকে বললেন, ভাই এটা কি করলেন আপনি? এই সময় নামাজ পড়লেন, এটা কি ঠিক করলেন? ওই ব্যক্তি এবার সাঈদ ইবনুল মুসাইয়াবকে বলে, কেন? ইউআযিবুনিল্লাহু আলিস সালাহ, আমি যেই সময় নামাজ পড়ছি এতে কি আল্লাহ আমারে আযাব দিবে? সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, লা ওয়ালাকিন ইউআযিবুকা আলা খিলাফি সুন্নাহ, এই সময় নামাজ পড়ার কারণে আল্লাহ তোমারে আযাব দিবে না, কিন্তু আল্লাহ তোমারে আযাব দিবে রাসূলের সুন্নাতের বিপরীত কাজ করার কারণে। কারণ এই সময় রাসূল নামাজ পড়ে নাই। এজন্য আমার ভাইরা, আমাদের জীবনের ইবাদতগুলোকে যদি আমরা কবুল করতে চাই,
প্রতিটি কাজ হতে পারে আমাদের জন্য ইবাদত। আমার মসজিদে আমার খুতবাত, আমার ইমামত, আমার মাহফিলে কথা বলা, আমার ব্যবসা করা, আমার চাকরি করা, আমার রাজনীতি করা, আমার পরিবার মেনটেন করা, আমার জীবনের সব কিছুই ইবাদত হতে পারে যদি সেটা রাসূলুল্লাহর আদর্শের মধ্য দিয়ে হয়, ঠিক কি না? তবে রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে যখন হবে, ওই নামাজ আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দিবে। রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে গেলে নামাজ আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে গেলে পরিবারকে আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দিবে। রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে গেলে আমার অর্থনীতিকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। রাসূলুল্লাহর সুন্নাতের বিপরীতে গেলে আমার সমাজনীতিকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। এমনকি রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে আমি যদি অন্য কোন তন্ত্র মন্ত্রের রাজনীতি করি, আল্লাহ তাআলা আমার সেই রাজনীতিকেও ছুঁড়ে ফেলে দিবে। আমার জীবনের সব কাজ করা লাগবে রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে, ঠিক কি না? রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে আমরা একটি সমাজ গড়তে চাই। ইবাদত কবুলের সর্বশেষ কাজ হচ্ছে ইখলাস। আপনার আমলের মাঝে ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি আল্লাহ তাআলা আদেশ করছি ইখলাসের সাথে জীবনের সব কাজগুলো করতে। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, কথা শেষ। ইবাদত কবুলের আল্লাহ তাআলার দরবারে ইবাদত মঞ্জুর হওয়ার জন্য শর্ত আছে মোট কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার হালাল রিজিক, 1 নাম্বার। 2 নাম্বার ইত্তেবাউস সুন্নাহ, রাসূলের অনুসরণ। 3 নাম্বার ইখলাস। এই 3টি বিষয় যখন থাকবে তখন আমাদের ইবাদত যিনি কবুল করবেন তিনি কে? এবার আপনাদের কাছে আমি আমার সর্বশেষ প্রশ্ন করছি, রাসূলের অনুসরণ জীবনের এক জায়গায় না সব জায়গায়? রাসূলের অনুসরণ কি এক জায়গায় না সব জায়গায়? আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে মসজিদে অনুসরণ করব রাসূলকে, ঠিক কি না? আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে আমার চাকরিতে অনুসরণ করব রাসূলকে। আমি যদি আল্লাহর গোলাম হই ব্যবসাতে অনুসরণ করব রাসূলকে। আমি যদি আল্লাহর গোলাম হই পরিবারে আমি অনুসরণ করব রাসূলের কর্মপদ্ধতিকে। পরিবারে রাসূল কেমন ছিলেন, পরিবারকে কিভাবে তিনি মেনটেন করতেন সেভাবে। আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে আমি যদি কোনোদিন সংসদেও ঢুকতে পারি, ওই সংসদেও আমি রাসূলুল্লাহকেই অনুসরণ করব, ঠিক কি না? তার কারণ রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুক্তি নাই। ও আমার জাতি, এই জাতি অনেকবার বিপ্লব করতে পারে তবে বিপ্লবের স্বাদ পায় না। তার কারণ হচ্ছে 47-এর বিপ্লবের পর দিন প্রতিষ্ঠা হয় নাই, বিপ্লবকে ধরে রাখা যায় নাই। 71-এর বিপ্লবের পর দিন প্রতিষ্ঠা হয় নাই, বিপ্লবকে ধরে রাখা যায় নাই। 2024-এর বিপ্লবের পরেও আমরা যদি জমিনে দিন কায়েম করতে না পারি তাহলে ফ্যাসিবাদ আমাদের মাথার উপর থেকে যাবে না, পরিপূর্ণ শান্তি আমরা পাবো না। এই জন্য আগামীতে আমাদের মিশন আর ভিশন হচ্ছে সব তন্ত্র মন্ত্রকে ছুঁড়ে ফেলতে হবে, সব তন্ত্র মন্ত্রকে কবর দিতে হবে, সব তন্ত্র মন্ত্রকে পায়ের নিচে চেপে ধরে আগামীর বাংলাদেশে ইসলামকে নিয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে আল্লাহকে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেজন্য কাজ করার তৌফিক দান করুক। প্রতিটি মানুষের জায়গা থেকে কাজ করে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে দ্বীন কায়েম হয়েছে এবং সুন্দর দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের আজকের বিশেষ বক্তা হযরত মাওলানা ইয়াহিয়া তাকি। অত্যন্ত সুন্দর আমাদের